একটি সমাজ বা জাতির অগ্রগতিতে নারীর শিক্ষার ভূমিকা অপরিহার্য। দেশের সামগ্রিকভাবে উন্নয়নে নারী জাতির অবদান কিন্তু অস্বীকার করা যায় না। আর নারী শিক্ষিত হলে অগ্রগতির ভিত শক্ত হয়, কেননা সন্তান জন্মের পর প্রথম শিক্ষা তার মায়ের কাছ থেকেই পায়। আর সেই কারণে নারী শিক্ষার হার বাড়াতে ও তাদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে ইতিমধ্যেই মোদী সরকার নতুন একটি দুর্দান্ত প্রকল্প নিয়ে এসেছে। আর এই প্রকল্প আগামী দিনেও দরিদ্র পরিবারের কন্যা সন্তানদের পড়াশুনোয় আগ্রহী করে তুলবে। এই প্রকল্পের নাম হলো বালিকা সমৃদ্ধি যোজনা। হ্যাঁ, তো প্রত্যেক বাড়িতে কিন্তু এটা একটা কন্যা সন্তান অবশ্যই রয়েছে, তারা অবশ্যই স্কুলে যাওয়া আসা করছে, কিন্তু এই যে তাদের শিক্ষাটা কিন্তু তাদের তেমন একটা দেওয়া হয় না, এবং অনেকে তো টাকার জন্য তারা কিন্তু করতে পারেন না। তাই মোদী সরকার কিন্তু একটা নতুন প্রকল্প এনেছে এনাদের জন্য, যাতে এনাদের জন্য সাহায্য কিছু করা হোক। তবে এই প্রকল্পটা শুধুমাত্র এনাদের জন্যই যারা রয়েছেন কন্যা সন্তান। এটা কিন্তু কোনো পুরুষদের জন্য কিন্তু প্রকল্পটা নয়। তার যার বাড়িতে রয়েছে কোনো সন্তান, তারপর ভিডিও পুরো দেখবেন কী সে মোদী সরকার প্রকল্প নিয়ে এসেছে সে আপনার সন্তানের জন্য, যারা স্কুলে পড়ে তারা ভবিষ্যৎটা আগে নিয়ে যেতে পারবে। তো এই প্রকল্পের নাম হলো মহিলা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্পে কিন্তু তারা অনেক সুবিধা পাবে যারা রয়েছেন কন্যা সন্তান। তো প্রত্যেক মা বাবার কাছে আমার একটা রিকোয়েস্ট, ভিডিও পুরো দেখবেন, ভিডিও ভালো লাগবে লাইক করে দিও, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। প্রথমে জানবো বালিকা সমৃদ্ধি যোজনা কী। হ্যাঁ, তো যে নতুন প্রকল্প এটা কী, কেন বা করা হয়েছে, এটা আমরা আগে জানবো। তো কি বলছি, মেয়েরা যত উচ্চ ক্লাসে উঠবে সেই অনুপাতে বৃদ্ধি পাবে টাকার অঙ্ক। অনেকটাই পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষাশ্রী প্রকল্পের অনুরূপ, তবে এর ব্যক্তিত্ব অনেক বেশি। অবশ্যই এটি কোনো নতুন প্রকল্প নয়। 1997 সালে মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্প আনা হয়, অথচ এই ব্যাপারে জানেন না অর্ধেকেরও বেশি মানুষ। হ্যাঁ, তো এই যে প্রকল্প এটা আনার উদ্দেশ্য এটাই, যত সমস্ত মহিলা রয়েছেন বা রয়েছেন কন্যা সন্তান, তাদেরকে শিক্ষিত করে টাকা দিয়ে সাহায্য করার জন্য। কিন্তু এই প্রকল্পটা অনেকেই জানেন না, কিন্তু প্রকল্প আজ তৈরি হয়নি, তাহলে হচ্ছে অনেকদিন আগে, কিন্তু এই প্রকল্প সম্পর্কে কেউ জানেনই না, যার জন্য কিন্তু সমস্ত অনুসন্ধানরা পিছিয়ে পড়ে থাকছেন, তারা কিন্তু শিক্ষা আগে যেতে পারছেন না। তাই কিন্তু তারা চাইছেন যে সরকার আবার এই প্রকল্পটা পুরো জোর করে এগিয়ে নিয়ে আসা হোক, এবং প্রত্যেকে যেন শিক্ষিত হয়ে আগে যেন আসতে পারে। এই প্রকল্পের অধীনে কন্যা সন্তান জন্ম হলে 500 টাকা অনুদান পাবেন। আর স্কুল ভর্তির পর থেকেই বালিকা সমৃদ্ধি যোজনা আওতায় অনুদান পেতে শুরু করবে। প্রথম থেকে দশম শ্রেণী অবধি মূলত এই অনুদান পাওয়া শুরু হবে। হ্যাঁ, তো এই পর্বে যারা আবেদন করবেন তারা টাকা পাবেন, তবে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত। এবার জানাবো বালিকা সমৃদ্ধি যোজনার আওতায় প্রত্যেক ক্লাস অনুযায়ী যে অনুদান ধার্য করা হয়েছে। তো এবার অনেকেই ভাবছেন যে কত টাকা করে দেওয়া হবে, হ্যাঁ কেন না? তো সেটা এবার দেখুন স্ক্রিনটাতে আমি দিয়ে দিচ্ছি লিস্টটি। দেখুন বলেছে ক্লাস বা শ্রেণী, এবং বলেছে বার্ষিক টাকা, এনে কি আপনারা বছর টাকা পাবেন। প্রথমে রয়েছে প্রথম থেকে তৃতীয় শ্রেণীতে পড়া অবধি তারা পাবেন 300 টাকা। এবার রয়েছে চতুর্থ শ্রেণীতে উঠলে 500 টাকা। এরপর রয়েছে পঞ্চম শ্রেণীতে পড়াকালীন 600 টাকা। এবার রয়েছে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে পড়াকালীন 700 টাকা। এবার রয়েছে অষ্টম শ্রেণীতে 800 টাকা, এবং লাস্ট রয়েছে নবম ও দশম শ্রেণীতে পাঠরতা হলে 1000 টাকা পাবেন। তো আমি এটাই করবো, আবার এখন এই প্রকল্পে অ্যাপ্লাই করে নাও এবং আপনার সন্ধান পেতে পারে এই টাকাটি। হ্যাঁ, তো আমি এটাই বলবো, আপনার যদি ইচ্ছে হয় যে না আমার টাকাটা পাও, তাহলে আপনার দেরি না করে এক্ষুনি কমেন্ট কাছে জানান যে কী হয় এই প্রকল্প করতে হয়, তেমন মেয়েটার জন্য এই টাকাটা পায়। যদি আপনার কমেন্ট করেন তাহলে আমি অবশ্যই এ নিয়ে ভিডিও নিয়ে আসবো, দেখে দেবো কীভাবে আপনার বাড়িতে বসেই অ্যাপ্লাই করে আপনারা মেয়েটার জন্য এই টাকাটা পেতে পারে। হ্যাঁ, মানছি সে 1200 2000 না পাক, কিন্তু কিছু তো পাবে, এটা কিন্তু অনেক টাকা। তাই আপনার যদি ইচ্ছে হয়, আমি কিন্তু জোর করছি না, আপনার যদি ইচ্ছে হয় তাহলে এখানে কমেন্ট করে জানান। অবশ্যই যত ক্লাস বাড়বে সেই হারেই বাড়বে বার্ষিক অনুদানের টাকা। হ্যাঁ, তো এখানে এটাই বলছেন যেভাবে আপনার মেয়েটা
পরপর আগে আগাবে, यानी कि 1 2 3 4 যেমন আগাবে কিন্তু টাকা কিন্তু তার বাড়বে। যেমন বলা হয়েছিল 300 টাকা 500 600 টাকা, শীতে কিন্তু দেখা যায় কিন্তু টাকাটা আবারও বাড়বে। কারণ এমনি যদি আপনার খরচা কিন্তু তেমন নয়, বাইরে চলছে। 1-এ যেটা ঠিক তার দিকে দেখুন বেশি, 2-এ, এবার 3-তে ঠিক আছে, কিন্তু 5 6 9 এবার কিন্তু 10 তক তারা চলে যায়, কিন্তু খরচা কিন্তু কমেনি, খরচা কিন্তু আবার বেড়ে যায়। হ্যাঁ, মাঝে টাকাটা আপনাদের কম হতে পারে, কিন্তু আপনি টাকা এই টাকাটা পেয়ে এবং আপনি কিছু টাকা দিয়ে সাপোর্ট করেন, তাহলে আপনার মেয়েটা অবশ্যই শিক্ষিত হয়ে আরও যেতে পারে। তবে 18 বছর অবধি কোনো টাকা তুলতে পারবেন না কন্যার অভিভাবকরা। হ্যাঁ, তো এখানে এটাই বলছেন, এই যে আপনার মেয়েটি তখন 18 বছর হচ্ছে, আপনি কিন্তু টাকা তুলতে পারবেন না তার অ্যাকাউন্ট থেকে। এই টাকা শুধুমাত্র অধিকার রয়েছে আপনার মেয়ের। তাই যতক্ষণ আপনার মেয়ে 18 বছর হচ্ছে, আপনি সেটা কিন্তু 1 টাকাও পাবেন না। তাই এটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। অনেকে হয়তো আছেন যারা ভাববেন, ও মেয়েটা আবার কী করবে, বইতে করে দিই, টাকাটা হয়তো আমি নেব, তা কিন্তু চলবে না। কারণ তার 18 বছর আছে, আপনি টাকাটা কিন্তু পাবেন না, 1 টাকা কিন্তু নয়। এটা অধিকার রয়েছে শুধুমাত্র আপনার মেয়ের জন্য। মূলত একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা থাকবে, যা কন্যার ভবিষ্যৎ সুরক্ষার জন্য পরে কাজে লাগবে। তবে কেবল বিপিএল এর অন্তর্গত পরিবারের 2 জন কন্যা সন্তান এই সুবিধা পাবেন। হ্যাঁ, আপনি যদি বিপিএল হয়ে থাকেন, আপনার মেয়ে থেকে 2টো, তাই তারা এই সুবিধাটা পাবে। যদি বিপিএল না হয় তাহলে কিন্তু এই সুবিধাটা পাবেন না। তবে হ্যাঁ, পরিবারে 2টো মেয়ে পাবে। যদি 3টে হয় তাহলে পাবে না। প্রতি পরিবারে 2টো কন্যা সন্তান পাবে এই প্রকল্প। তবে তারা যেন বিপিএল হয়, তাই তারা কিন্তু এটা পাবে, কিন্তু এটা পাবেন না। এবার জেনে নেব কী কী ডকুমেন্ট লাগবে এর আবেদন করার জন্য। 1 নম্বর জন্ম শংসাপত্র, 2 নম্বর আধার কার্ড, 3 নম্বর অভিভাবক ও অভিভাবিকার আধার কার্ড, यानी কি মা অথবা বাবার আধার কার্ড কিন্তু এখানে প্রয়োজন হবে। 4 নম্বর পিতা মাতার বাসস্থানের শংসাপত্র। 5 নম্বর কোন শ্রেণীতে পাঠরত। হ্যাঁ, তো আপনার মেয়েটি যে ক্লাসে পড়ছে তারটা প্রমাণ যে আমার মেয়েটি এই ক্লাসে এখন ভর্তি হয়েছে বা ক্লাসে পড়াশোনা করছে। এবং 6 নম্বর রেশন কার্ডের নথি জমা করতে হবে। তারপরে মেয়েটি থাকে রেশন কার্ড, তাহলে সেটা কিন্তু জমা করতে হবে, তাহলে টাকাটা কিন্তু পাবেন, টাকাটা আপনারা পাবেন না। তো এই 6টি ডকুমেন্ট লাগবে এই প্রকল্পে পাওয়ার জন্য। তাহলে আপনারা অবশ্যই 6 ডকুমেন্ট আপনারা রেডি করে রাখুন। এবার জানবো কীভাবে আবেদন করবেন। এই প্রকল্পের জন্য আবেদনকারী অনলাইন ও অফলাইন মাধ্যমে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, যার লিঙ্ক কিন্তু ভিডিওর নিচে দেওয়া রয়েছে। এবং অফলাইনে আবেদন করার জন্য নিজের এলাকার আইসিডিএস দিদিমণির সঙ্গে কথা বলতে পারেন। সেখান থেকে আপনাকে ফর্ম সংগ্রহ করতে হবে, তাদের ডকুমেন্ট ভেরিফাই করে জমা দিতে হবে। হ্যাঁ, আপনার যদি ইচ্ছে হয় যে আমি করব অফলাইন, তাহলে আপনার গ্রামে রয়েছে আইসিডিএস দিদিমণি, তার কাছে গিয়ে আপনি সেই ফর্মটা সংগ্রহ করতে পারবেন এবং আপনি সেটা অ্যাপ্লাই করে জমা দিতে পারবেন। আপনার যদি ইচ্ছে না হয় তাহলে আপনি অবশ্যই অনলাইনে করতে পারেন। লিঙ্ক কিন্তু দেওয়া আছে ভিডিও নিচে, ক্লিক করে আপনারা এক্ষুনি আবেদন করে নাও। উষ্ণয়নশীল দেশ ভারতের অধিকাংশ দরিদ্র সীমার নিচে বসবাসকারীদের ক্ষেত্রে সকল দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার দায়িত্ব নেবে কেন্দ্র সরকার। আর সর্বশিক্ষা অভিযান এর আলোকে প্রত্যেকটা ঘরে পুনরায় শিক্ষার আলো জ্বলে উঠুক। হ্যাঁ, তো এখানে বলতে চাইছেন এটাই যে হার ঘরে প্রতি মানুষ যেন শিক্ষিত হয়ে উঠুক এবং প্রতিটা যেন আলো হয়ে উঠুক, তাই জন্য কিন্তু এই পর্বটা তৈরি করেছে এনাদের জন্য। তাই আপনার যদি ইচ্ছা হয়, বারবার বলছি, তাহলে এখনই কমেন্ট করে জানান যে কীভাবে আপনার এই পর্ব আবেদন করব। এখানে কিন্তু দুটো রয়েছে, অফলাইন এবং অনলাইন, আপনার যেটা ইচ্ছা আপনি করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা কী ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো বুঝতে না পারলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের আর গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে।